হ্যালো এভরিওয়ান, আমি রিনা। আমার এই ছোট ঘর থেকে যারা তোমরা ব্লগ দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করি। তাতে চলো আমার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। 2021-এ মা হয়েছি, 2022-এ আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা যেমন আমার জীবনটা অর্ধেকটা শেষ করে দিয়েছে, তেমন কিন্তু আমার জীবনটাকে সুন্দর করতেও সাহায্য করেছে। তাই আমি মনে করি খারাপ সময়টা আসাটাও খুব প্রয়োজন, কারণ ভালো সময় সব সময় থাকতে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। আমি আমার জীবনে আরেকটি স্বপ্ন পূরণ হয়ে গেছে, তোমরা তো অনেকেই এই স্টোরিতে দেখেছো, সেটাই আজকের ব্লগে কিন্তু থাকছে। 2022-এ আমি একজন মা হয়েছিলাম, যেমন খুব ছোট বাচ্চা একজন মা, তার সাথে সাথে আমার শরীরে কিছু রোগ ছিল, এমনকি তখন আমার ছেলেরও পা ভাঙার একটা ট্রিটমেন্ট চলছিল। সে মধ্যখানি থেকে মাথার একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম, যে জিনিসটা করতে কখনোই পারবো কিনা সেটা আমি কখনোই ভাবিনি, আর সেটা নিয়ে কখনোই আমার কল্পনাতে আসেনি। 2023-24-এর মধ্যে আমি একটা জমি কিনতে পারি, সেটা আমার বাবা আর হাজবেন্ডের সাহায্যে। ধীরে ধীরে আমি একটা বাড়িও তৈরি করে ফেলেছিলাম। বাড়িটা যদিও খুব ছোট, কখনো সাপ ঢুকে, কখনো ঘরে শামুক ঢুকে। ঠিক আগের বছর ঘরে জল পড়ে আমার ছেলের সমস্ত বই খাতাগুলো ভিজে গিয়েছিল। এই সব মিলে মিষ্টি সংসারে আমাদের চলছে। 2022-এর পরে আমি ঠিক মনে করেছিলাম আমার নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। আমি তখন কিছুতেই পারিনি বাইরের কাজে যেতে। আমি বারবারই চেষ্টা করছিলাম, যেহেতু আমার ছেলে আমার মায়ের কাছেই থাকতো, কিন্তু আমি সেই মুহূর্তে বাবার বাড়িতে থাকতাম। তাই আমার বাবা কখনোই চায়নি বা এখনো পর্যন্ত চায় না যে আমি বাইরের কাজে বেরোই। 2024 সালে আমি একটি পার্টি মেকআপ শিখি। তখন আমার ইচ্ছে ছিল একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হওয়ার। সেই স্বপ্নটা আমি পূরণ করতে আজও পারিনি। তারপর 2025-এ এসে শেষের দিকে মনে হলো চলো আমি সেলাইয়ের কাজ শিখি, যেটা আমি বাড়িতে বসে করতে পারবো। অনেক বাধা পেরিয়ে 2026-এ প্রথম শুরুটাতে করতে চেয়েছিলাম, তবে শুরুর পর মার্চের দিকে আমি সেলাইয়ের কাজে যোগ দিই, আর এখন আমি সাকসেস। তবে হ্যাঁ, এখনো আমার কোর্স কমপ্লিট হয়নি। বাড়িতে যদি টুকটাক আমি কিছু করতে পারি, সেই কারণে বাবা আমাকে এই মেশিনটা এনে দেয়। আরো চেষ্টা করব সুন্দর সুন্দর জিনিস করার।